সাং সিং চন্দ্রায় নমঃ। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 29 জুলাই 2024 সোমবার, 13 শ্রাবণ, কৃষ্ণপক্ষ নবমী। আজকের দিনে মেষ রাশিতে 4:45 পর্যন্ত চন্দ্র অবস্থান করবে, তারপর বৃষ রাশিতে গমন করে যাবে। ভরণী নক্ষত্র দিয়ে 10:55 পর্যন্ত চলতে থাকবে সকালবেলা, তারপরে কৃত্তিকা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন শুক্র এবং রবিদেবের নক্ষত্র, এবং মঙ্গলের ঘরে থাকছেন। মঙ্গলদেবকে ধরতে হবে এবং চন্দ্রদেবের প্রভাব আপনাদের মধ্যে পড়তে চলেছে। এই চারটি গ্রহ এবং অন্যান্য গ্রহ দৃষ্টির ব্যাপার আছে, সব গ্রহগুলোকেই ধরতে হবে। তাদের দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, শুক্র দশা, প্রাণ দশা যেভাবে চলছে আপনার নাটাল চক্রে, সেটা যদি পজিটিভ এনার্জি দেওয়ার জন্য থাকে তাহলে পজিটিভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা থাকবে গোচরের। আর যদি নেগেটিভ থাকে, নেগেটিভ গুণ দেওয়ার ক্ষমতা থাকবে এই গোচরের ফলে। আর যদি নিউট্রাল থাকেন, কোনো ফলই মিলবে না। সেই রকম চিন্তা ভাবনা করে আপনারা ভিডিওটা দেখার চেষ্টা করবেন। অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখে, এই ভিডিও দেখলে আপনাদের ক্ষেত্রে সর্বাধিক সুবিধা থাকবে। চলুন সরাসরি আলোচনায় যাই। আর একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন অবশ্যই। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 1 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে 1 সংখ্যাটাই পাচ্ছেন এবং 9 সংখ্যাটা পাচ্ছেন। মেরুন কালার ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন। আজকের দিনে আপনারা খেম তারা দিয়ে এগোচ্ছেন, মোটের উপরে ভালো। চন্দ্র আজকের দিনে রাশি বা লগ্নের মধ্যে দিয়ে যাবে আজকের দিনটা, এবং ভরণী এবং কৃত্তিকা নক্ষত্র দিয়ে আপনাদের আজকের দিনে চন্দ্র গমন করতে থাকছে। আজকের দিনটায় আপনারা মোটামুটি যা দেখা যাচ্ছে আর্থিকভাবে গেইন পাবেন। আজকে সমস্ত কাজগুলো সময় মতো শেষ করে ফেলতে পারবেন বলে আশা করছে, এবং খেলাধুলার জগতের বন্ধু ভালো হবে। এবং আপনারা যারা শারীরিকভাবে কসরত করেন, যোগা প্রাণায়াম করেন, অধিকভাবে সাফল্য পেতে যাচ্ছেন। আজকের দিনটা ভালো হবে, ভালো হতে যাচ্ছে। এবং বিভিন্ন সূত্র থেকে অর্থ আসার একটা সম্ভাবনাও থাকবে। যারা চেষ্টা করছিলেন, নতুন অর্থের উৎস আপনারা দেখতে পাবেন। পুরানো বন্ধু বান্ধবদের থেকে সহযোগিতা আপনি পেতে যাচ্ছেন, সেদিক থেকে ভালো। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে যে পারস্পরিক সম্প্রীতি, সেটা অত্যন্ত ঘনিষ্ঠ হতে যাচ্ছে, আরো ভালো যাবে বলে আশা করছি। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। যাদের অহেতুক সন্দেহবাতিক মন আছে তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতার দরকার আছে, কেন আপনার প্রিয়জনদেরকে সন্দেহের বাতাবরণ এনে নিজে ভুক্তভোগী হতে পারেন। বিশেষ করে প্রেম সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে। সতর্কতা সেদিকটা দরকার আছে খুব বেশি পরিমাণে। কাজের জায়গাটার ক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে অসুবিধা নেই, আলোচনা করুন, তাদেরকে সাহায্য করুন এবং প্রত্যাশা মতো তাদের সাহায্য প্রাপ্তিরও চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। সৌভাগ্যের যোগ থাকছে আজকের দিনটা। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রটা ভালো হবে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা একটু চাপ থাকলেও হায়ার স্টাডিজের ক্ষেত্রটা ভালোর দিকে যাবে। বাড়ির পরিবেশ কিন্তু একটু ডামাডোল থাকবে আজকের দিনে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাকরির ইন্টারভিউ থাকলে মোটের উপরে শুভ ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হলেও হতে পারে। আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। ভরণী নক্ষত্রের বন্ধু, আপনারা আজকের দিনে বাড়ির পরিবেশটা একটু দেখে চলুন। চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হলেও হতে পারে, সামান্য হলেও অ্যাভারেজ চলতে থাকবে। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অধিক অ্যাডজাস্টমেন্ট আপনার ক্ষেত্রে সুখদায়ক হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির ইন্টারভিউ থাকলে একটু দেখে দেওয়ার চেষ্টা করুন। প্রাপ্তিযোগ হলেও হতে পারে আজকের দিনে, ভালো ফল পাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকবে বলে আশা করছি। চাকরির জায়গাটা চাপ থাকলেও
সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন, আশা করছি ভালো ফল পাবেন। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 2টা পাচ্ছেন না, 5 পাবেন, 5 এবং 7। আজকের দিনে লালচে সবুজ রং ব্যবহার করুন। 37 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 37 ডট অনেকটাই ভালো। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে জন্ম তারা দিয়ে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, মানসিক অস্থিরতা থাকবে, একটু একাগ্রতার অভাব হয়তো আপনার মধ্যে দেখা দেওয়ার সম্ভাবনা থাকতে পারে। শত্রু আপনাকে একটু সমস্যায় ফেলতে পারে, খেয়াল রাখতে হবে। সাফল্য হাতের কাছে আসা সত্ত্বেও আপনি সেটা নাও ধরে মানে ধরবার যে কৌশল সেটা হয়তো আপনি ঠিকমতো গ্র্যাব করতে পারবেন না, তাই একটু খেয়াল রেখে চলতে হবে। দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তাই ব্যয়টা দেখাচ্ছে। অন্যভাবে কাউকে বিশ্বাস করতে যাবেন না, ঠকে যাবেন। ইলেকট্রনিক যন্ত্রপাতি আপনার বাড়িতে থাকলে ক্ষতিগ্রস্ত হতে পারে, আজকে খারাপ হয়ে যেতে পারে। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, পর্যাপ্ত ঘুমের দরকার আছে, ঘুমের ব্যাঘাত হতে পারে আপনার ক্ষেত্রে। বড়দের আশীর্বাদ নিয়ে বাড়ির বাইরে বেরোবার চেষ্টা করবেন, না হলে কিন্তু বিপত্তি আছে। তাদের আশীর্বাদ, তাদের পরামর্শ আপনার ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি আজকের দিনটা। আদারওয়াইজ কিন্তু প্রবলেম হতে পারে, প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। যে সমস্ত বন্ধুরা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু আন্তরিকভাবে হাসিটা বার করার চেষ্টা করুন। ঘুম মেরে থেকে প্রেম করা যায় না, এটা মাথায় রেখে চলবে। দাম্পত্যের ক্ষেত্রটা আজকের দিনটা একটু চাপ থাকলেও মোটের উপরে উদ্রে যাবেন বলে আশা করছি আজকের দিনটা। কি বলছে মঙ্গলদেব? হ্যাঁ, উদ্রে যাবেন, অস্থিরতা থাকবে হয়তো। এটা নিজেদের মধ্যে গসিপ করতে যাবেন না, তাতে নিজেদের মধ্যেই সমস্যা তৈরি হয়ে যেতে পারে। স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা মনোযোগ দিন এবং তাদের মন বোঝা একে অপরের দরকার আছে, মাথায় রাখবেন। আর সেই চাকরির জায়গাটা খারাপ নয়, অসম্ভব সুন্দর হতে যাচ্ছে, খারাপ হবে না। শনিদেব যদি আপনার নাকাল চকে খুব খারাপ থাকে, দশার মধ্যে আছেন, দশা অন্তর্দশা প্রত্যদশার মধ্যে যাচ্ছেন, তাহলে একটু ডিস্টারবেন্স হবে, আদারওয়াইজ ভালোর দিকে যাবে বলে আশা করছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ির পরিবেশ অতটা সুখদায়ক নাও হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, একটু বেশি করে সতর্ক থাকুন। শিক্ষার ক্ষেত্রটা খারাপ না, আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন হয়তো। আর চাকরি ইন্টারভিউ থাকলে একটু দেখে দিতে হবে আপনাদের ক্ষেত্রে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না কোনো কিছুতেই। চাকরির জায়গাটা ভালো। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়ের প্রবণতাটা অনেকটা থাকছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, শত্রু বৃদ্ধি হতে পারে, সতর্কতার কিছুটা বেশি দরকার আছে। অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে, ঘুমের ব্যাঘাত হওয়ার সম্ভাবনা থাকবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সাবধানতার দরকার আছে। সাবধানতার দরকার আছে কি, চিটিং বাজে পাল্লায় পড়ে গিয়ে সমস্যা সংকুলতার মধ্যে পড়তে পারেন। দাম্পত্য ক্ষেত্রে অশান্তি হতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে। তবে চাকরি জীবন ভালো হবে, আর্থিক ডেভেলপমেন্ট কোনো না কোনো দিক দিয়ে দেখতে পাবেন বলে আশা করছি। কিছু না কিছু লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে গেরুয়া কালার ব্যবহার করুন। 34 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে 34 ডট হিউজ ডট, মিত্রতারা দিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, মোটের উপরে ভালো। আজকের দিনে একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো স্বভাবতই বৈবাহিক জীবনের যে রোমান্টিকতা সেটা আপনারা উপভোগ করতে যাচ্ছেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে রোমান্টিকতা প্রাপ্তির সুযোগ থাকছে। আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা কিছুটা পকেট খালি হবে, কিছুটা খরচ খরচা হবে হয়তো। ঝুঁকিপূর্ণ বিনিয়োগেতে আপনার কিছুটা লাভ ওঠানোরও সুযোগ থাকছে। অংশীদারি ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে অগ্রগতি দেখার সম্ভাবনা আছে। যারা প্রেম করবার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে প্রেম আসার সম্ভাবনাও থাকছে আজকের দিনটা। জীবনটাকে উপভোগ করার চেষ্টা করুন, অর্থ সঞ্চয়ের জন্য চেষ্টা করুন, ধৈর্য ধরে সতর্কতার সঙ্গে নিজের কাজগুলো সঠিক সময় সঠিকভাবে করুন, কাজের জায়গাটা অনবদ্য হয়ে যাবে, ভালো ফল পাবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কিছুটা বিরোধ দেখা দিলেও মাথাটা ঠান্ডা রেখে যদি চলতে পারেন, আজকের দিনটা কাজ হাসিল করে বেরিয়ে পড়তে পারবেন, ভালো হবে বলে আশা করতে পারেন। ইতিবাচক চিন্তা ভাবনা নিয়ে চলুন, ভালো ফল পাবেন বলে আশা করুন, তাহলেই ভালো হবে। অর্থের জায়গাটা মানে অর্থের যে জায়গাটা সেই জায়গাটা একটু আপনার কমতি আছে, মানে
স্ট্রেংথটা কমতি আছে, তাই একটু আপনাকে ওই দিকটা মাথা ঘামাতে হবে আর ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। শিক্ষার ক্ষেত্রে উচ্চশিক্ষা তো ভালো হতে যাচ্ছে, প্রাইমারি শিক্ষাও ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। ইনভেস্টমেন্ট হতে পারে, বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে, স্বচ্ছ বৃদ্ধি হতে পারে, মেডিকেল কোনো সংক্রান্ত কাজের সঙ্গে বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে, বিশেষভাবে খরচ খরচা দিকটা খেয়াল রেখে চলতে হবে। আদ্রা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে আজকের দিনটা। আর্থিক জায়গাটা চাপ আছে আজকের দিনে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যাবেন, ক্রাইসিসের মধ্যে ভুগতে হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার চেষ্টা করুন, স্বচ্ছ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং উচ্চ হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে, তাই ইনভেস্টমেন্ট লং টার্মে করলে ভালো ফল পাবেন বলে আশা করছি। যারা মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, হায়ার স্টাডিজ করছেন, রিসার্চ করার, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো, কিন্তু ব্যয়টাকে নিয়ন্ত্রণ না করতে পারলে প্রবলেম আছে। ঘুমের ব্যাঘাতের জায়গাটাও তৈরি হয়ে আছে। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এ সতর্কতার দরকার। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9। আজকের দিনে পিঙ্ক কালার ব্যবহার করুন। 18 ডট নিয়ে এগোচ্ছেন, 18 ডট অ্যাভারেজের চেয়ে কমতি ফল দিয়ে থাকে সাধারণত, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা দিয়ে, সতর্কতার দরকার আছে। শুক্র এবং রবির অবস্থান আপনার রাশি বা লগ্নের মধ্যে আছে। শুক্রদেব ফিউজ হয়ে আছে আজকের দিনে, রবিদেব আজকের দিনে আপনাকে অতটা ডিস্টার্ব করবে না। চন্দ্র আপনার ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে আপনার দশম ভাব দিয়ে যাচ্ছে। তো ভরণী এবং কৃত্তিকা নক্ষত্র দিয়ে যেহেতু যাচ্ছে, তাহলে আপনাদের ক্ষেত্রে বলবো চাকরির জায়গাটার ক্ষেত্রে অসামান্য জায়গা তৈরি হতে যাচ্ছে। নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন। অর্থবহ জিনিসপত্র যা কিছু করছেন সেগুলো মূল্য দেওয়ার চেষ্টা করুন, তাহলেই আপনার চাকরির জায়গাটা অনবদ্য হওয়ার সম্ভাবনা থাকবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে এবং আপনি গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা প্রোগ্রেসিভ জায়গা তৈরি করতে যাচ্ছেন। স্বাস্থ্য আজকের দিনে মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। আপনার কিছু খরচ খরচা হবে বটে, আর্থিক চ্যালেঞ্জ কিছুটা থাকবে বটে, কিন্তু দক্ষ অর্থ পরিচালনা করার দক্ষতা আপনার ক্ষেত্রে আজকের দিনে আপনাকে বাঁচিয়ে দিতে পারে। সংকটের সময় যারা আপনাকে সাহায্য করেছে তাদের প্রতি কৃতজ্ঞ থাকার কিন্তু দরকার আছে আপনার, এটা কিন্তু মাথায় রাখবেন। কাউকে শ্লাঘা করতে যাবেন না, কাউকে ছোট বড় কথা বলতে যাবেন না, মাথায় রেখে চলবেন। কৃতজ্ঞতা বোধ দরকার আছে, কলঙ্কিত হয়ে যেতে পারেন নাহলে। প্রেম রোমান্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকের দিনটা মোটের উপরে একটু চাপ থাকছে ভাই, খুব বেশি ভালো বুঝছি না, একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। সত্যিকারের যারা ভালোবাসা করছেন তাদের ক্ষেত্রে বলবো একটু অ্যাডজাস্টমেন্টের দরকার আছে আপনাদের। বিশ্বাসযোগ্যতা আপনাদের দরকার আছে, এটা মাথায় রেখে চলবেন। ব্যবসায়িক বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো কিছুটা চাপ অনুভব করতে যাচ্ছেন, সতর্কতার দরকার আছে। আপনার কম্পিটিটররা আপনাকে হেনস্থা করতে পারে বা আপনার চেয়ে এক কদম আগিয়ে এগিয়ে যেতে পারে, তাই আপনাকে একটু সতর্কতা অবলম্বন করে ব্যবসা বাণিজ্য জীবনে পরিচালনা করতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে প্রেমের অনুভূতি আপনাদের বাড়ার সম্ভাবনা থাকছে, সেই দিক থেকে মোটের উপরে সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনটা। আজকের দিনে পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তি বসের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, চাপের মধ্যে পড়ে যেতে পারেন। যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভব আছে, নাম কামাবার সুযোগ থাকছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে আপনাদের কিছু প্রাপ্তি যোগ হতে পারে, বা খুব বেশি সক্রিয় থাকছেন সেক্ষেত্রে প্রাপ্তিরও সুযোগ থাকতে পারে আজকের দিনটা, সেটা দেখা যাচ্ছে। হ্যাঁ, সেটা দেখা যাচ্ছে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি স্ট্রেন ধরে বসে আছে, অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই ঘুমের ব্যাঘাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং নিজেই নিজের ভুল করে নিজের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন, সেই দিকটা খেয়াল রেখে চলতে হবে। এই ওয়েদার চেঞ্জের কারণে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু স্বাস্থ্য ভালো যাবে। এই ছোটখাটো যে সমস্যাগুলো সেইগুলোতে একটুখানি আপনার সমস্যা হতে পারে। হঠাৎ করে ভিজে গেলেন, তারপরে একটু শরীর খারাপ হয়ে গেল। স্বাস্থ্য একবারে যে খারাপ যাবে তা না, স্বাস্থ্য আজকে মোটের উপরে নিখুঁত যাবে, প্রথমেই আলোচনা করেছে।
পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সাফল্যের জয়গান গাওয়ার দিন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। প্রেমের ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন। দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসা বাড়বে। ভ্রমণ হতে পারে। আধ্যাত্মিক জায়গাটা এবং এডুকেশনের জায়গাটা ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে হঠকারী সিদ্ধান্ত নিলে দাম্পত্য জীবনের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে। চাকরির জায়গাটা সমতুল্য সমস্যার সৃষ্টি হতে পারে। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এ সতর্ক থাকুন। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভ্রমণটা দেখা যাচ্ছে। ভ্রমণ অ্যাভারেজ ফল দিয়ে যাবে। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এ সতর্ক থাকুন। ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে। চাকরি সূত্রে ভ্রমণও হতে পারে আজকের দিনে, সেটাও দেখা যাচ্ছে। তবে আপনারা যারা ইন্টারভিউ দিতে যাবেন তাদের ক্ষেত্রে সাকসেসটা 100% হওয়ার সম্ভাবনা থাকবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1। আজকের দিনে গোল্ডেন কালার ব্যবহার করুন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। আর আপনি সম্পদ তারা দিয়ে এগোবেন। মোটের উপরে ভালোর দিকে যাওয়ার কথা। দ্বাদশ ভাবে আছে কিন্তু পাওয়ার নেই বেশি, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। বুধদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে ডিস্টার্ব করছে না। আজকের দিনে চন্দ্র নবম মধ্যে যাচ্ছে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে। তো সেক্ষেত্রে 3-10-9 একটা কানেকশন ঠিক আছে, ভালোই হতে যাচ্ছে। আজকের দিনে আপনার নতুন শক্তি পান, উজ্জ্বল শক্তি আসবে। এনার্জিটাকে কাজে লাগার চেষ্টা করুন আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। আজকে যাতে হাত দেবেন, পুরানো কাজ যেগুলো পেন্ডিং পড়েছিল সেগুলোকে হাত দিন, কাজ হাসিল হয়ে বেরিয়ে যাবে এবং আপনি লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছেন, ভালো হবেই হবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন ভালো হবে। যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, ভালো হবে। কঠোর পরিশ্রমের যে সফলতা সেটা আজকের দিনে আপনি দেখতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে, ভালো হবেই। বাড়ি সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে বাড়িতে একটু সময় দিতে হবে, বুঝলেন, বাড়িতে একটু সময় দিন। আর অপরের উপরে নির্ভরশীলতা কমিয়ে নিজের কাজটা নিজে করার চেষ্টা করুন, তাতে আপনার ভালো হবে বলে আশা করছি। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। ভালোবাসার ফুল ফুটতে চলেছে আজকের দিনে এবং আকাশে বাতাসে বাঁচবেন। প্রজাপতির ডানায় 7 সাগর পার হতে যাচ্ছেন, মোটের উপরে ভালো। আচ্ছা, ক্রিয়েটিভ জগতের বন্ধু যারা আছেন, যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হওয়ার সম্ভাবনা থাকলেও কিছুটা প্রেশার কিন্তু আপনাদের মধ্যে পড়ছে, মাথায় রাখবেন। আজকের দিনে প্রেমের রোমান্সে ভাসতে চলেছেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, খারাপ না। উচ্চশিক্ষার ক্ষেত্রটা তো বলেইছি। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটাও মোটের উপরে অনেকটা শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। সন্তান সুখী হওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনটা। লোন যারা স্যাংশন করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে একটু চাপ থাকবে, হয়তো লোনটা ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্টের জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে যাচ্ছেন, একটু খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো সাফল্য হাতের মুঠোয় আসবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রেম, দাম্পত্য প্রেম দুটোতেই ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য ভালো চলবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, সাফল্য পেতে যাচ্ছেন। নতুন কোনো চাকরির কানেকশন হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসা এবং দাম্পত্য প্রেম প্রীতি এবং ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। আর আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আজকের দিনটা খারাপ নয়। শত্রুকে একটু চোখে রাখতে হবে, খেয়াল রেখে চলবেন। ক্যাম্পাসিং থাকলে ভীষণ সতর্কতার সঙ্গে ক্যাম্পাসিংটা দেওয়ার চেষ্টা করুন। প্রেমের জায়গাটা খারাপ নয়। চাকরির সূত্রে ভ্রমণ হতে পারে। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং আপনাদের 7 সংখ্যাটাও ভালো হতে যাচ্ছে। 3 এবং 7 আজকের দিনে আপনারা হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। লালচে সবুজ রঙও ব্যবহার করতে পারেন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। 25 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে, মিত্র তারা দিয়ে এগোচ্ছেন। কেতু বসে আছে, অতটা ডিস্টার্ব করছে না আজকের দিনে, কিন্তু চন্দ্র আজকের দিনে
অষ্টম ভাব দিয়ে যাচ্ছে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এই জায়গাটা একটুখানি খেয়াল রাখতে হবে, কি কথাবার্তা বলার ক্ষেত্রে ভীষণভাবে সতর্ক থাকবেন। বাড়ির লোকজন, পরিবারের লোকজনদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে ভীষণভাবে খেয়াল রাখতে হবে। অপ্রয়োজনীয় কথাবার্তা বলে নিজে হেনস্থার শিকার হয়ে যেতে পারেন। অনলাইন পেমেন্ট করতে যাচ্ছেন, সতর্কতা ভীষণ ভীষণ দরকার আছে। ভদ্র আচরণ, আপনার প্রশংসাযোগ্যতার ব্যাপার থাকবে বটে, কিন্তু আপনার আচার আচরণটা সঠিক করার দরকার আছে ভাই, মাথায় রেখে চলবেন। বাসস্থান সংক্রান্ত কোনো বিনিয়োগের ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হতে পারে, সেই জায়গাটা তৈরি হয়ে আছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটায় যেটা হচ্ছে গিয়ে বিশ্বাস এবং অবিশ্বাস, এই দুটোর মধ্যে পা দিয়ে আপনার চলাটা ঠিক হবে না ভাই। রোমান্সটাকে মূল্যবান উপহার হিসাবে চিন্তা ভাবনা করে আপনাকে এগোতে হবে এবং আপনি ভালো আনন্দ পাবেন। যারা যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু এবং সূক্ষ্ম জ্ঞান নিয়ে কাজকর্ম করতে হয়, বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হয়, তাদেরকে বলবো আজকের দিনে আপনাদের সর্বাধিকভাবে বুদ্ধি প্রয়োগ করুন, ভালো ফল পাবেন। ক্যাম্পাসিং থাকলে আজকের দিনটা একটু দেখে দেওয়ার চেষ্টা করুন। চাকরি প্রাপ্তির জায়গাটা কিন্তু তৈরি হয়ে আছে, পরিষেবামূলক জায়গাতে বিশেষ করে তৈরি হয়ে আছে, তবে অবস্টাকেল সর্বাধিক থাকবে আপনাদের এই চাকরি ইন্টারভিউয়ের ক্ষেত্রে, মাথায় রেখে চলবেন। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রটা আজকের দিনটা চাপ থাকবে, একটু ঝগড়াঝাটি হতে পারে, মনোমালিন্য হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। উচ্চশিক্ষা ভালো, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটায়। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে সতর্কতার দরকার, আপনার লাভের গ্রুপ পিঁপড়ে খেতে পারে, সতর্কতার দরকার। বাড়ির লোকজনের সঙ্গে ব্যবহার ঠিক রাখার চেষ্টা করুন। চাকরির জায়গাটা অনবদ্য, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। শত্রু আজকের দিনে ঘিরে ধরতে পারে, দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি এবং ব্যবসা বাণিজ্য ডামাডোল যেতে পারে। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনার লাভের গ্রুপ পিঁপড়ে খেয়ে চলে যেতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতেই হবে, নাহলে বিপদে পড়ে যেতে পারেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, ভাষাকে নিয়ন্ত্রণ করে না চলতে পারলে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা আপনাদের দরকার আছে। বিদেশে অবস্থান করছেন, একটু সতর্ক হয়ে আপনাকে চলতে হবে। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ যাতে না লাগে সেদিকটা খেয়াল রাখতে হবে। তবে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা আছে। সম্পদ সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা প্রোগ্রেস হওয়ার সম্ভাবনা থাকতে পারে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং যারা রিসার্চ করা আছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ থাকবে, তবে ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। চাপের মধ্যে যেতে হতে পারে, ইম্পর্টেন্ট ডকুমেন্ট সঠিক জায়গায় রাখার দরকার আছে, হারিয়ে যেতে পারে, ক্ষয়ক্ষতি হতে পারে, সতর্কতার দরকার আছে, মাথায় রাখবেন। শত্রু আজকের দিনে ঘায়েল করার জন্য উঠে পড়ে লাগবে, খেয়াল রাখতে হবে। তবে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, সেদিক থেকে দেখতে গেলে ভালো ফল পাবেন। শ্বশুর বাড়ি থেকে কিছু প্রাপ্তির যোগের একটা ব্যাপার থাকছে, সেই জায়গাটা যৌতুক হিসেবে কিছু প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনাও থাকছে, এটাও হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5 এবং 7। আজকের দিনে লালচে সবুজ রং ব্যবহার করুন, ভালো হতে যাচ্ছে। আজকের দিনে আপনি 29 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। 29 ডট এবং জন্ম তারা দিয়েও আপনি এগোচ্ছেন। একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, ঘুমের ব্যাঘাত হতে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। ঋণ যারা নিয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে ঋণ পরিশোধ করার একটা চাপ আসতে পারে, আপনি সেই ঋণটাকে পরিশোধ করার জন্য চেষ্টা করলে আপনি কিন্তু ভালো ফলই পাবেন বলে আশা করছি। চন্দ্র আজকের দিনে সপ্তম ভাব দিয়ে যাচ্ছে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। অবদ্ধ আচরণ স্ত্রী মেজাজ বা স্বামীর মেজাজ নষ্ট করে দিতে পারে, আপনার কিন্তু মাথায় রাখতে হবে। অসম্মান করবেন তো নিজের সংসার মারাত্মক একটা জায়গায় চলে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। যারা শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করেন তাদের ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে, তো সতর্কতার দরকার আছে। বিনিয়োগের ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে। বাড়ির ক্ষেত্রে ছোটখাটো পরিবর্তনের জন্য কিছুটা খরচা হয়তো আপনার হতে পারে আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন, শনিদেব যদি খুব খারাপ থাকে আপনার নাটাল থাকে, তাহলে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। যদিও বা 10টা 11টা পর্যন্ত সময়টা একটু চাপ আছে, তারপরে মোটের উপরে প্রেম জীবন ভালোর দিকে যাবে বলে আশা করছি। অতীতে আপনার কোনো ঘটনা ঘটেছিল, সেটা আপনার কাজটা কমপ্লিট হয়নি, অতীতে কোনো একটা জায়গার ঘটনাটা ঘটিয়ে ফেলেছিলেন আর কি, ঘটনাটার মধ্যে ছিলেন,
সেই জায়গাটা আজকের দিনে আবার উত্থাপিত হতে পারে আপনার জীবনের মধ্যে। সেটা শুভ এবং অশুভ, আপনি যদি পজিটিভ ভাবে নেন তাহলে সেটা শুভ হয়ে যাবে, এবং নেগেটিভ ভাবে নিলে অশুভর মধ্যে দিয়ে যাবে। চাকরির জায়গাটায় বিশেষ করে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে, এবং তার ফলে আপনার বড় ধরনের ধাক্কা আসতে পারে, আবার সাফল্য আসার সম্ভাবনা আছে। ধাক্কাটার দিকেই আমি বেশি দেখতে পাচ্ছি, একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। শত্রু আপনার ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলার জন্য চেষ্টা করবে, খেয়াল রেখে চলতে হবে, মাথায় রাখবেন। তবে আপনাদের সতর্কতা, সচেতনতা, বুদ্ধি দিয়ে কাজ করা, এগুলো কিন্তু বাড়াতে হবে আজকের দিনে, মাথায় রেখে চলবেন। হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনাদের ব্যবসা বাণিজ্যের জায়গাটা কিন্তু খুব যে খারাপ দেখছি তা না, মোটের উপরে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। কিন্তু আপনি যে কাজকর্মগুলো করছেন সেইগুলোর দিকে একটুখানি খেয়াল রাখার দরকার আছে ভাই। ভেজাল দ্রব্য যদি বিক্রি বাট্টা করেন তো আপনার সমস্যা হতে পারে। বাড়িতে কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতি খারাপ হয়ে যেতে পারে আজকের দিনে, সেটাও দেখা যাচ্ছে আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে আজকের দিনটায়। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপর সাপোর্টিভ জায়গা থাকছে। চিত্রা নক্ষত্রের বন্ধু, হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, তাহলে প্রবলেম হতেই পারে। আর্থিক জায়গাটায় সমস্যা আছে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। লাভের গুড় পিঁমড়ে খেতে পারে, তবে যৌতুক হিসাবে শ্বশুরবাড়িতে কিছু প্রাপ্তিযোগ হলেও হতে পারে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রটা খারাপ নয়। দাম্পত্য ক্ষেত্রটা আজকের দিনে, ব্যবসা বাণিজ্য এবং দাম্পত্য ক্ষেত্রটা একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি হতে পারে। চাকরির জায়গাটা ভীষণ প্রেশারের মধ্যে পড়ে যেতে পারেন। ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে। অর্থ নাশ হতে পারে, খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে, মাথায় রাখবেন। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, চোট আঘাত লাগতে পারে। তবে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হতে পারে। আর যারা ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যারা রিসার্চ করা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। আদারওয়াইজ ভ্রমণের ক্ষেত্রটা একটু দেখে চলুন। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত কোনো মামলা মোকদ্দমা থাকলে খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। আবার ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ বা শ্বশুর বাড়ি থেকে কিন্তু প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকলেও শ্বশুর বাড়ি থেকে কিন্তু আঘাত আসার সম্ভাবনাও থাকবে, খেয়াল রেখে চলতে হবে। প্রেমের জায়গাটা খারাপ না। উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা অত্যন্ত শুভ। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 5 এবং 7। আজকের দিনে আপনারা লালচে সবুজ রং বা আপনারা চকলেট কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 25 দর নিয়ে হচ্ছেন, অ্যাভারেজ হচ্ছে একটু বেশি ভালো ফল পাবেন। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে খেম তারা দিয়ে, খারাপ না, মোটের উপরে ভালো। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছেন। এইখানে একটা চাপ হয়ে গেল, নাক্ষত্রিক বেশিতে একটু সমস্যা তৈরি হয়ে গেল। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি যারা আছেন তারা ভীষণ সতর্ক থাকবেন ভাই আজকের দিনে। সামাজিক মান সম্মান নিয়ে চিন্তার পড়ে যেতে পারেন। শত্রু আপনার ঘাড়েতে নিঃশ্বাস ফেলার চেষ্টা করবেন, মাথায় রাখবেন। শত্রুরা ঘাড়ে নিঃশ্বাস ফেলতে পারে। তবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা আপনাদের ক্ষেত্রে মোটের উপরে পজিটিভ দেখতে পাচ্ছি, ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। অর্থে আগমন হওয়ার সম্ভাবনা থাকবে বলে আশা করছি আজকের দিনটা। শরীরে অসুস্থতা সেরে ওঠার সম্ভাবনা আপনার থাকবে আজকের দিনে। পঞ্চম ভাব সাপোর্ট দিচ্ছে, আপনার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। বাড়ির পরিবেশ ভালো। আর ভালোবাসার পার থেকে আপনি কতটা সুন্দর দেখতে চাইছেন আজকের দিনে তার উপর ডিপেন্ড করছে আপনি কতটা আনন্দিত হতে যাচ্ছেন, সেই জায়গাটা দেখা যাচ্ছে আজকের দিনে। প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা যদি থাকে আজকের দিনে জয়লাভ করার একটা সম্ভাবনা প্রবল আছে। একটু অবস্টাকেল আছে, অষ্টম ভাব দ্বাদশ ভাব যেহেতু অ্যাক্টিভ হয়ে আছে একসঙ্গে, একটু অবস্টাকেল হবে, কিন্তু লাভ ওঠানোর সুযোগ থাকছে। এগিয়ে যান বন্ধু, ভালো ফল পাবেন। আপনারা পেশাদারি ক্ষেত্রে যারা যুক্ত আছেন চাকরি বাকরিতে, তাদের ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাবেন বলে, অ্যাভারেজ তো হবে, ভালো ফলই পাবেন বলে মনে করছি। শুধু তর্ক বিতর্ক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে করতে যাবেন না, তাদের প্রবলেম হতে পারে, মাথায় রাখবেন। দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসা বাড়বে আজকের দিনে, খারাপ না।
ব্যবসা বাণিজ্য তীব্রতা বাড়বে বটে, একটু শত্রুতা তৈরি হতে পারে। ষষ্ঠভাবে অধিপতি সপ্তমভাবে বসে আছে। মঙ্গলদেব অতটা ডিস্টার্ব করছে না, বৃহস্পতি দেব আজকের দিনে অতটা ডিস্টার্ব করবে না। 10টার পরে একটু সমস্যা, 11টার পর থেকে আবার ডিস্টারবেন্স। 11টার পর থেকে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে মঙ্গল একটু বিপদে ফেলতে পারে, বৃহস্পতি দেব একটু বিপদে ফেলতে পারে। কনস্পিরেসি বাড়তে পারে, একটু বাড়তে পারে, সামান্য হলেও বাড়তে পারে। বয়স্ক ব্যক্তিকে নিয়ে, আপনার পরিবারের বয়স্ক ব্যক্তিকে নিয়ে একটু সমস্যা সংকুলতার মধ্যে যেতে হতে পারে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখুন। শারীরিক অসুস্থতা থেকে সেরে ওঠার সম্ভাবনা প্রবল, পঞ্চম ভাব সাপোর্ট করছে, কিন্তু দ্বাদশ ভাব বলছে ভাই আমি তোমার জন্য খরচের জন্য আমি রেডি হয়ে আছি, তোমাকে খরচা করিয়ে দেবো। অর্থাৎ তোমার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে বলে ইন্ডিকেট করছে আর। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য জায়গাটা ভালো, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। সাফল্যের জয়গান গাইবেন, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট দেখা দিতে পারে আজকের দিনে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ ভালো হলো, ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার, শত্রু বৃদ্ধি হতে পারে, চাকরির জায়গাটা চাপের মধ্যে, অসম্ভব প্রেসারের মধ্যে দিয়ে আপনার সাকসেস আছে আজকের দিনটা। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা অ্যাভারেজ প্রেসার নিয়ে চলতে হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, তবে আপনার সাফল্যের জায়গাটা কিন্তু খামতি আছে আজকের দিনে। ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করবো। আজকের দিনটা একটু চাপ থাকবে, একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। তবে বাড়ির পরিবেশ ভালো, অর্থ যে কোনো মূল্যেই আসার সম্ভাবনাটা প্রবল হতে যাচ্ছে। ব্যয় যেরকম হতে যাচ্ছে, অর্থ আসার সম্ভাবনাটা প্রবল থেকে প্রবলতর থাকছে। খারাপ নয় মোটার উপরে যা দেখা যাচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং আপনারা 9 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে আপনারা গেরুয়া কালার ব্যবহার করুন। 31 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, 31 ডট হিউজ ডট বলতে পারি। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সাধক তারা দিয়ে। 11টার পরে কিন্তু আপনারা প্রত্যরী তারা দিয়ে এগোতে থাকবেন। তো 11টা পর্যন্ত সময়টা তো মোটের উপরে ভালো দেখা যাচ্ছে। আর পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো স্বভাবতই যারা বুদ্ধি দিয়ে কাজকর্ম করেন, ক্রিয়েটিভ জগতের বন্ধু, তাদের ক্ষেত্রে তো ভালো হওয়ার সম্ভাবনা 100% থাকছে। আর যারা চাকরি প্রার্থী, এই সমস্ত ক্ষেত্রে আইটি সেক্টর বা ক্রিয়েটিভ জগতে আপনি চাকরি প্রার্থী বন্ধু, কম্পিটিশন আছে আজকের দিনে, ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে ভালো হবে, কর্মদক্ষতা আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে এবং চাকরির ক্ষেত্রে কারিগরি দক্ষতা বৃদ্ধি করে ভালো ফল কামানোর একটা সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। পরিবারের মধ্যে হাসির রোল মোটামুটি থাকছে, ভালোর দিকে যাবে বলে আশা করছি। মানসিক চাপ এবং বিভ্রান্তিও দেখা দেওয়ার সম্ভাবনা আছে, ষষ্ঠ ভাব অ্যাক্টিভ হয়ে আছে, তো সেই কারণের জন্য অষ্টম ভাবের সঙ্গে ডাইরেক্ট কানেকশন তৈরি হয়েছে, সেখানে শুক্র এবং রবির কম্বিনেশন তৈরি হয়ে আছে। তো একটু দেখে মানে কি বিভ্রান্তি চাপটা যাতে না হয় খেয়াল রাখবেন। মৌসুমী রোগের একটা ব্যাপার থাকে, তো সেগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। কি জলে ভিজতে যাবেন না বেশি। ঋণ যারা নিতে চলেছেন, দীর্ঘদিন ধরে কোনো কাজের পেন্ডিং পড়েছিল, ঋণ নিতে হবে, আজকের দিনে ঋণ স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা একটা আপনার ভাগ্যবান দিন বলতে পারি আমি, ভালো হতে যাচ্ছে সেক্ষেত্রে। পেমেন্ট জায়গাটা তো বলেইছি, পেমেন্টটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। দাম্পত্য প্রেমের ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে ভালো। ব্যবসা বাণিজ্য তুকর গতিতে চলবে, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা, খারাপ না, মোটের উপরে ঠিকঠাক আছে। সবই তো হলো নাকি। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পাওয়ারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থের জায়গাটা মোটের উপরে স্টেবল হয়ে আছে দেখতে পাচ্ছি। আটকা কিছুটা প্রাপ্তির যোগ্য থাকছে আজকের দিনটা। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা মোটের উপরে অ্যাভারেজ ফল দিয়ে যাবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে ভালো। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকবে। একটু খেয়াল রেখে এগোবার চেষ্টা করুন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, প্রেম জীবন খারাপ না, মোটের উপরে ভালোর দিকে যাবে। তবে নিজে খেয়াল রাখবেন,
অপরের উপরে অতিরিক্ত বিশ্বাস আপনার ক্ষতির কারণ হতে পারে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে, খারাপ নয়। তবে একটা অজ্ঞাত ভয় আপনার উপর সঙ্গে সবসময় কাজ করবে। দাম্পত্য সুখ, ব্যবসা যে জায়গাটা খারাপ নয়। আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। প্রেমের সান্নিধ্য পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনাও থাকছে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 9 সংখ্যাটা আপনারা ইউজ করুন আজকের দিনে। আপনারা পার্পল কালার ব্যবহার করুন, ভালো হবে। এবং 28 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 28 ডট মোটের উপরে শুভ, ভালোই, খারাপ না। আর আপনি এগোচ্ছেন নিধন তারা দিয়ে। 11টার পরে সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সাধক তারা দিয়ে যখন চলতে থাকবেন তখন ভালো হবে। তো একটু সতর্কতা সকালবেলার দিকটা অবলম্বন করুন। চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এটা পজিটিভ একটা মানে কানেকশন তৈরি হয়েছে। মোটামুটি 11টা পর্যন্ত তো ভালো কানেকশনই তৈরি হয়ে আছে। তো নতুন ব্যবসা যারা শুরু করতে চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, মোটের উপরে ভালো। কিন্তু সেখানেতে এনার্জি শক্তি খুব কম আছে। শুক্র এবং রবি আপনার রাশি চক্রে যদি খারাপ থাকে তাহলে এগোতে যাবেন না। নাহলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুরু করতে পারেন, নতুন কিছু উদ্যোগ শুরু করতে পারেন, ভালো হবে। খেলাধুলার জগতের বন্ধু ভালো হবে। শারীরিক কসরত করেন যারা তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা একটু যোগা প্রাণায়াম রেগুলার করে থাকেন, শরীর চর্চা করেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। আর বিদেশে পড়াশোনা করতে চাইছিলেন, বিদেশে পড়াশোনা করার যে শুভ যোগাযোগ সেটা কিন্তু আজকের দিনে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, ভালো হবে। বিদেশে কোনো বড় ইনস্টিটিউট বা অর্গানাইজেশনে পড়াশোনা করার সুযোগ পেয়ে যেতে পারেন, বা অনলাইনে কোনো কোর্স করতে চাইছেন, সেই একটা কোর্সটা আজকের দিনে স্টার্ট করতে পারেন এবং সেই সুযোগটা আপনাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা আছে। একটু আর্থিক সংকট আপনাকে বিচলিত করতে পারে হয়তো। আর একটা হচ্ছে গলা ইনফেকশন, ইএনটির কোনো প্রবলেম থাকলেও থাকতে পারে আজকের দিনে। তার ফলে একটু আপনার বেজায় বিরক্তি পরিবেশ থাকতে পারে, শরীরকে নিয়ে একটু খেয়াল রাখতে হবে আর কি। কাউকে অযাচিতভাবে কোনো যুক্তি দিতে যাবেন না বা মন্তব্য কারণ বিরুদ্ধে করতে যাবেন না, তাহলে বড় ধরনের সমস্যা বা সেটব্যাকের মধ্যে পড়ে যেতে পারেন, মাথায় রেখে চলবেন। আর প্রেমের ক্ষেত্রটা খারাপ নয়, একটু হতে পারে, মানে আপনাদের একটু আজকের দিনে সন্দেহাতীত মন আসতে পারে, তো সেইটা থেকে বেরোবার চেষ্টা করুন, ভালো হবে। কর্মক্ষেত্রটা খারাপ না, দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যান, ভালো হতেই যাচ্ছে আজকের দিনে। বুদ্ধি প্রয়োগ করুন, কাজের জায়গায় ফোকাস করুন, ভালো ফল পাবেনই পাবেন আজকের দিনে। অতীতের কিছু যোগাযোগ করেছিলেন, সেই যোগাযোগ আজকের দিনে আপনার ক্ষেত্রে ফুটফুল রেজাল্ট এনে দিতে পারে, ভালো হতে যাচ্ছে। শুধু ভুল কথা বলতে যাবেন না, বক বক করতে যাবেন না বেশি। আপনি কথা বেশি শুনুন, আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে। আর দ্বাদশ ভাব তো অনেকটা অ্যাক্টিভ হয়েছে, ষষ্ঠ ভাব অ্যাক্টিভ হয়েছে, তাই শরীর স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল বেশি করে দিতে হবে, আবারও বলছি। কিন্তু যারা খেলাধুলার জগতের বন্ধু যোগা প্রাণায়াম করেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ হয়ে যাবে। যতই শরীর খারাপ যায় সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। শত্রুরা কিন্তু আজকের দিনে আপনার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলার জন্য চেষ্টা করবেন, মাথায় রাখবেন। বিশেষ করে আপনার ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখের জায়গাটা ঘেটে ঘন্ট করার জন্য চেষ্টা করতেই পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য ক্ষেত্রটা অতটা ভালো বুঝি না, একটু চাপের মধ্যে পড়ে যেতে হতে পারেন আজকের দিনে। সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। পাক্কা ইনকামের একটা জায়গা তৈরি হয়ে আছে বটে, সেটা থেকে লাভ ওঠানোর যেমন সুযোগ থাকছে, হুশ করে টাকা চলে যেতে পারে। আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে বটে, কিন্তু অর্থ থাকবে না হয়তো হাতে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। শ্রবণা নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ অতটা ভালো হতে যাচ্ছে না। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব একটা ভালো প্রমিসিং নেই, তবে চাকরির জায়গাটা ভালো। আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, সেই জায়গাটা ভালো। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। আর্থিক ডেভেলপমেন্ট একটু দেখা দিতে পারে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু প্রেমের আকাশে বাতাসে ভাসবেন, কিছু পকেট খালি হওয়ার সম্ভাবনা থাকছে। যারা ফ্ল্যাট বাড়ি কিনতে চাইছেন, নতুন গাড়ি কিনতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকছে। শ্বশুর বাড়িতে কিছু প্রাপ্তিযোগ বা ফাটকা কিছু প্রাপ্তিযোগের জায়গাটাও তৈরি হয়ে আছে, সেই জায়গাটা মঙ্গলজনক। চাকরির জায়গাটা খারাপ না, আজকের দিনে মোটের উপরে ভালোর দিকে যাবে। তবে অর্থ সংক্রান্ত ব্যাপারে একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে, বেরিয়ে যাবেন।
আর একটা জিনিস হচ্ছে ঘুমের ব্যাঘাত হতে পারে, আপনার শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে ঘুমের ব্যাঘাতটা হওয়ার সম্ভাবনা থাকবে আর কি মহিষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং 7। আজকের দিনে আপনারা টার্কুইজ কালারটা ব্যবহার করুন, এছাড়া অর্কিড কালারটা ব্যবহার করতে পারেন। 30 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গে, খারাপ না। আপনি এগোচ্ছেন নিধন তারা দিয়ে, এবং 11টার পরে আপনি এগোবেন সাধক তারা দিয়ে, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। 11টার পরের সময়টা অত্যন্ত ভালো, এবং তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে ভ্রমণ হওয়ার জায়গাটা থাকছে। ব্যস্ততা অনেকটা বাড়বে হয়তো আপনার ক্ষেত্রে। বাড়ির পরিবেশ মোটের উপরে সুখদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছে, খারাপ নয়, মোটের উপরে ভালো। তবে শত্রুকে চোখে চোখে রাখবেন। ব্যবসা বাণিজ্য চালানোর ক্ষেত্রে আজকের দিনে লাভ ওঠানোর অনেকটা সুযোগ সুবিধা আপনার পেতে যাচ্ছেন। মেজাজ হারাতে যাবেন না, কারোর সঙ্গে ঝগড়াঝাটি করতে যাবেন না। অসহযোগিতা কেউ যদি করে তার সঙ্গে ঝগড়াঝাটির মধ্যে যাবেন না, মাথায় রাখবেন। আপনার স্বামী বা আপনার স্ত্রীর পরামর্শ আজকের দিনে উপকারী হতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে, খারাপ না। অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলার চেষ্টা করুন, পেটের গন্ডগোল হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। আর্থিক উন্নতির জন্য কোনো গুরুত্বপূর্ণ কোনো জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন আজকের দিনে, এবং করলে সেটা আপনার ক্ষেত্রে পজিটিভ জায়গা তৈরি হবে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটে যাবেন না, কেন তারা আপনাকে ঝামেলার মধ্যে জড়িয়ে দিয়ে ফায়দা তোলার চেষ্টা করবে, খেয়াল রেখে চলতে হবে। মেজাজ হারাতে যাবেন না। অসহযোগিতা তো আসবেই আপনার ক্ষেত্রে, বুঝতে পেরেছেন? তাই সতর্কতার কিছুটা দরকার আছে। এর ক্ষেত্রে তো খারাপ নয়, কিন্তু ওই যেহেতু ষষ্ঠ ভাবের সঙ্গে একটা কানেকশন তৈরি হয়েছে, অষ্টম ভাবের সঙ্গে ডাইরেক্ট কানেকশন তৈরি হয়েছে, তো দ্বাদশ ভাবের সঙ্গে আবার ডাইরেক্ট কানেকশন, তো একটু সতর্কতা অবলম্বন করে চললেই ভালো হবে বলে আশা করছি। আজকের দিনে কর্মক্ষেত্রে আপনার বুদ্ধিমত্তাকে প্রয়োগ করার চেষ্টা করুন, তাতেই আপনার সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে বলবো, আজ আপনাদের ক্ষেত্রে না কোনো পড়াশোনা স্থগিত করতে যাবেন না, এড়িয়ে চলবেন না সময়কে, যে পরের দিনকে করব ওই সাবজেক্টটা, সেটা কিন্তু করলে আপনার সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে না, বিষ বা জলে চলে যেতে পারে। মাথায় রেখে চলবেন, মাথায় রেখে চলতে হবে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যস্ততা অনেকটা বাড়ছে আজকের দিনে। আপনি কিভাবে লাভ পাবেন প্রথমেই আলোচনা করেছি, খারাপ না। কাউকে বিশ্বাস করতে যাবেন না, আর অপমান অপদস্থও করতে যাবেন না, তাহলে কিন্তু বড় ধরনের বিপত্তি হতে পারে। 11th হাউস আপনাকে সাপোর্ট দেবে, পঞ্চম ভাব সাপোর্ট দেবে বলছে, নবম ভাব সাপোর্ট, আর কি চান? অনেকটা ভালো। সব তো ভালো হয় না, কিছু বন্ধ কিছু ভালো, এগুলো নিয়েই চলতে হয়। সব গ্রহই ও ভালো বা মন্দ কোনোটাই করে না, অ্যাভারেজ ফল দিয়ে থাকে কোনো কোনো সময়। আর যে যার স্ট্রেংথ যত বেশি হয়ে থাকবে সে সেরকম ভাবে ফল পাবে, বুঝতে পেরেছেন না? দুটি দলের মধ্যে ঝগড়া হচ্ছে, হ্যাঁ, এই দলের ফুটবলার এবং বি দলের ফুটবলার। যার শারীরিক ক্ষমতা বেশি আছে, যারা টেকনিক্যালি স্ট্রং আছে, যাদের শারীরিক মানে কি বলবো শ্বাস প্রশ্বাস দেওয়ার ক্ষমতা বেশি আছে, সে জিতবে, বুঝতে পেরেছেন? আজকের দিনে 4টি গ্রহের মধ্যে যার বেশি পাওয়ার থাকছে সেই আপনাকে সাপোর্ট দিয়ে বেরিয়ে যাবে বেশি করে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে আজকের দিনে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চলুন। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ আছে। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কিছুটা উর্দি প্রাপ্তির জায়গাটাও তৈরি হবে, আর্থিকভাবে গেইন হতে পারে। শতবিশা নক্ষত্রের বন্ধু, অর্থের জায়গাটা খেয়াল রাখুন, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে আজকের দিনে। শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে, ঘুমের ব্যাঘাত হতে পারে। শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে। চাকরির ক্ষেত্রে ভীষণ প্রেশারের মধ্যে দিয়ে আপনার যাওয়ার সম্ভাবনা আছে, তবে বাড়ির পরিবেশ ভালো হবে। প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। এই কম্বিনেশনই কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ফাটকায় প্রাপ্তির যোগ দিয়ে দেবে। যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, তাদের নাম সম্মান বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা থাকবে এবং সেখান থেকে কিছু প্রাপ্তির যোগ হতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, সাফল্য পাবেন। আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ হবে। বা স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করেন বা যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটা অনবদ্য ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। ভ্রমণও আছে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে আজকের দিন। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 9। আজকের দিনে আপনারা লোটাস কালারটা ব্যবহার করতে পারেন। 28 ডট নিয়ে গেছেন অষ্টক বর্গে, 28 ডট খারাপ না, মোটের উপরে ভালো।
আপনি আপনার আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে সাধক তারা দিয়ে, এবং 11টার পরে আপনার প্রত্যয়ী তারা দিয়ে এগোবেন। 11টা পর্যন্ত সময়টা বেশ ভালো, তারপরে একটু সতর্ক থাকতে হবে, ঝগড়াঝাটি করে সমস্যার সংকুলতা তৈরি করতে যাবেন না। দ্বিতীয়বার দিয়ে চন্দ্র এগোচ্ছে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করবেন। আপনার আত্মবিশ্বাস কমে যেতে পারে, টাকা ধার দেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করুন। পেটের গন্ডগোলের জন্য সমস্যার সংকুলতা হতে পারে, শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আর্থিক বিষয় যে কোনো ধরনের গাফিলতি আপনাকে কিন্তু খুব কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিতে পারে, মানসিক চাপের মধ্যে ফেলে দিতে পারে, মাথায় রেখে চলবেন। আর বিষণ্ণতা আপনাকে ছুঁড়ে ফেলতে হবে। অগ্রগতিকে অব্যাহত রাখার জন্য আপনাকে পজিটিভ মাইন্ড নিয়ে এগোতে হবে। অন্যের কথায় কোনো জায়গায় বিনিয়োগ করতে যাবেন না, তাহলে আপনার ক্ষতির শিকার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পরিবার এবং বন্ধু বান্ধবদের সঙ্গে আপনার কিছুটা অ্যামোজমেন্ট হতে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার রোমান্স আসতে পারে, ভালো হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটা চাপ থাকবে, একটু সমস্যা তৈরি হতে যাচ্ছে, কিন্তু খেয়াল রাখবেন গুমড়ে থাকবেন না, মুছতে থাকবেন না, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করুন, তাহলে ভালো হবে, মিঠি মিঠি বাত হবে। চমকের একটা আকর্ষণ থাকবেই থাকবে সেক্ষেত্রে, কিন্তু ওই যে বললাম এনার্জিটা একটু কম আছে। শুক্রদেব হয়তো ডিস্টার্ব করছে না আপনাকে, রবিদেব ডিস্টার্ব করছে না, শুক্রদেব প্রথম দিকে একটু ডিস্টার্ব করবে, তারপরে আর ডিস্টার্ব করবে না। যাই হোক, যত সময় এগোবে আপনাদের তত মিঠি মিঠি বাত হতে থাকবে, তাই প্রথম দিকটা ঝড়ঝাটি করে আপনারা নিজেদের ব্যক্তিত্ব নষ্ট করতে যাবেন না, মাথায় রাখবেন। হ্যাঁ, আর দাম্পত্য ক্ষেত্রটা আজকের দিনটায় আপনাদের সেই পুরানো স্মৃতি আপনাদের মধ্যে ভিড় করতে পারে। যদি প্রেম করে বিয়ে করে থাকেন তাহলে আপনার পুরানো স্মৃতি ভিড় করবে এবং কিশোর বয়সে চলে যাবেন এবং অল্প বয়সে চলে যাচ্ছেন, এবং প্রেমটাকে লুটে মুটে খাওয়ার চেষ্টা করুন, নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করুন, তাতে আপনাদের আনন্দ জোয়ারে ভাসার সময় আসবে, এটা কিন্তু ঠিক। সেক্ষেত্রে আপনি একটু আনন্দ পাবেন, দিনের শেষে একটা মানসিক শান্তি পাবেন দিনের শেষে। পেট কম্পোর্টটা ভালো, চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপর অত্যন্ত শুভ ফল পাবেন। ব্যয়টা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তো এই জায়গাটাই সমস্যা আছে, শরীর স্বাস্থ্য এবং ব্যয়। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আচ্ছা আপনাদের শিক্ষাক্ষেত্রটা বলা হলো। শিক্ষাক্ষেত্রে উচ্চ শিক্ষাক্ষেত্রটা অ্যাভারেজ ফল পাবেন, প্রাইমারি শিক্ষা কিন্তু বেশি করে সময় দিতে হবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণেতে সাকসেস আছে, ভাই বোন আত্মীয় পরিজন থেকে প্রাপ্তিযোগ, বিদেশে এডুকেশন করতে চাইছেন সেক্ষেত্রে সাফল্য পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। চাকরির জায়গাটা অনবদ্য, কিন্তু উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে, লাভের গুড় পিঁপড়ে খেতে পারে। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিংয়ে সতর্ক থাকুন। শত্রু আপনার ঘাড়ে নিঃশ্বাস ফেলার জন্য রেডি হয়ে থাকবে, সেটা দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেই হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে ভালো। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় যারা লোন স্যাংশন করার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভ জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপরে ভালো হবে, অ্যাভারেজ চলতে থাকবে, একবারে খারাপ নয়। বাড়ি পরিবেশ কিন্তু খুব ভালোর দিকে যাবে বলে আশা করছি। তবে ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, চোটাঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করবেন, নাহলেই বিপত্তি হতে পারে। চাকরির জায়গাটা অসম্ভব সুন্দর হতে যাচ্ছে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। আত্মবিশ্বাস আপনার কমে যেতে পারে আর কি, এইটা দেখাচ্ছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।